হাউ টু ফিক্স বাইসাইকেল শিফটার। প্রত্যেকটা সাইকেলে একটা করে শিফটার রয়েছে গিয়ার সাইকেলে, তো এটা অনেক সময় খারাপ হয়ে যায়। বর্তমানে যদি আমারটা দেখো, এই যে দেখো কোনোভাবে কাজ করতেছে না, গিয়ার লক করতেছি গিয়ার লক হচ্ছে না, এবং গিয়ার যদি বাড়াই তাও কিন্তু হচ্ছে না। তো এটা কিন্তু ঘরে বসে তোমার ঠিক করতে পারবে। প্রথমে তোমাদেরকে যেটা লাগবে সেটা হচ্ছে একটা এলএন কি বা মাল্টি টুল হলে চলবে। তো তোমাদের যেটাই আছে কিনা তোমরা সেটাই ব্যবহার করতে হবে। অবশ্যই কিন্তু এখানে এলকি লাগবে, অবশ্যই এখানে 5mm এলকি দিয়ে এটাকে লুজ করে নেব, যাতে করে এটা পিছনেরটা আমরা ইজিলিভাবে খুলতে পারি, কোনো হ্যান্ডেল বার খোলা ছাড়াই এটা আমরা ঠিক করতে পারবো এই জায়গাতেই। তো এখন আমাদেরকে এখানে যে ক্রোসটা রয়েছে, স্ক্রু ড্রাইভারটা এখানে ব্যবহার করে আমরা যে দুটো শিফটার লাট রয়েছে ওপরের দিকের, তো এই দুটোকে আমরা সর্বপ্রথম ভালোভাবে খুলে নেব। তো এখানে আমি খুলে নিতেছি, আর একটা রয়েছে এটাও আমি খুলে নিলাম। তো খোলার পর তোমরা ভিতরে যে অবস্থাটা দেখতে পাচ্ছ, অনেকে তো কনফিউজ হবে, ভাই এটা তো লাগাতে পারবো না, আমারও একই অবস্থা হয়েছিল প্রথমে। তো এখানে দেখো, এখানে কোনো কাজ নেই তোমাদেরকে, এখন তোমাদেরকে প্রথমে দেখতে হবে সমস্যাটা কোথায়। বেশিরভাগই শিফটারে যেটা সমস্যা, প্রথমত এখানে যদি তোমার অয়েল না দাও, মানে তেল দিতে হবে, তেল দিলে এটা কিন্তু ঠিক হয়ে যাবে। আমার কিন্তু তেল দেওয়া আসে আগে থেকে। এখানে আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে নিচের যে আপনার যেটাতে গিয়ার লো করে, এটার কিন্তু সমস্যা দেখতে পাচ্ছি। এটাই কিন্তু সমস্যা হয় সবার বললে চলে। তো আমি এখন একটা নিচে একটা স্ক্রু রয়েছে, এটাকে খুলে নিলাম। তো এখন খোলার পর এখানে নিচে তোমরা একটা নাট দেখতে পারো, এখানেও আবার অনেক কিছু ফাংশন রয়েছে, যার কারণে কিন্তু একটু যে কম বেশি গিয়ার শিফটার দ্রুত নষ্ট হয়ে যায়। তো এখানে তোমরা একটা লাইট দেখতে পারবে, লাইটটা কিন্তু অতিরিক্ত লুজ হয়ে গেছে। তো প্রত্যেকটা সাইকেলের শিফটারে এটাই সবথেকে বেশি সমস্যা হয়, হয়তো লুজ হয়ে যায় বা অনেক জং ধরে যায়। তো যদি জং ধরে তোমরা এখানে অয়েল ব্যবহার করতে পারবে, এখানে অয়েল কিন্তু আছে। তো আমি এখন এই যে লাটটা রয়েছে, এই লাটটাকে শুধু একটা টাইট দিয়ে দেবো, এখানে আমাদেরকে টাইট দিতে হবে। এটা এতটাই যে লুজ হয়ে গেছে, যার কারণে শিফটারের যে লোটা রয়েছে, যেটাতে গিয়ে লো করি, ওটাই কাজ করতেছে না। সো এটাকে টাইট দেওয়ার পর আমরা দেখবো যে এটা ঠিক হয় কি না। তো যদি ঠিক হয় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এই ধরনের ভিডিও পেতে, তার কারণ হচ্ছে এই চ্যানেলে সব ধরনের ভিডিও আমি আপলোড দিই। তো দেখতে পাচ্ছ এটাকে খুবই ভালোভাবে টাইট দেবো, আর যদি বেশি টাইট দাও তাহলে কিন্তু শিফটারটাই খারাপ হয়ে যেতে পারে। সামান্য পরিমাণ টাইট দিতে হবে। টাইট দেওয়ার পরে এখন আমি চেক করব যে গিয়ার লো হচ্ছে কিনা। হ্যাঁ, দেখতে পাচ্ছ গিয়ারটা কিন্তু এখন অ্যাকুরেটভাবে কাজ করছে। আমার শিফটার আগে থেকে সমস্যা, যার কারণে কিন্তু এখানে ঠিকঠাকভাবে কাজ করছে না। তো তোমরা যদি হয়ে থাকে তোমার শিফটার, তাহলে কিন্তু দেখবে যে এটা 100% কাজ করবে। সো এটা হয়তো আমি চেঞ্জ করব, তো পরের ভিডিওতে আমি এটা চেঞ্জ করা দেখিয়ে দেবো শিফটার। তার কারণ হচ্ছে আমার শিফটারটা চলে না, তবুও আমি আপাতত কয়েকদিন চালাবো। আমি অয়েল ব্রেক লাগাবো আমার সাইকেলে, যার কারণে আমি শিফটার চেঞ্জ করতে চলেছি। সো গাইস, তোমরা যদি কীভাবে সাইকেলের শিফটার চেঞ্জ করে, আমার ভিডিও কিন্তু আসবে খুব শীঘ্রই এই চ্যানেলে, তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো এখন আমি এটাকে যেভাবে ছিল তো সেইভাবে আমি এখানে লাগিয়ে দিলাম, এবং একটা 5mm এলকি দিয়ে এটাকে আমরা লাগিয়ে দিলাম। তো এখন দেখি গিয়ার কিন্তু দেখতে পাচ্ছ গিয়ার উঠে গেছে। এখন যদি গিয়ার আমরা বাড়তাছে, গিয়ার নামতাছে। তো এটা কিন্তু 100% সমাধান হয়েছে। সো গাইস, ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না।